ইসকনের মাধ্যমে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা চালানো হয়, আমরা সতর্ক করছি, এটা গুজরাট নয়, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা বাংলাদেশ। এখানে ইসকনের মাধ্যমে আরএসএস এর গুন্ডারা গুন্ডামি করার অপচেষ্টা করলে 14 কোটি মুসলমান দাঁত ভাঙা জবাব দিবে। ইসকন হলো একটি উগ্রবাদী জঙ্গিবাদী চরমপন্থী সংগঠন। ইসকন মানে হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, আন্তর্জাতিক ভাবনামৃত, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এটা প্রতিষ্ঠা করেছে যে ব্যক্তি, তার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আপনারা হাসেন কেন? হ্যাঁ, এই তার নামের প্রভুপাদ নিয়ে অনেকের তার নামের শেষে লাগাইছে প্রভু। এই চিন্ময় প্রভু, তারও পুরা নাম অনেক লম্বা, চিন্ময় কুমার দাস প্রভু ব্রহ্মচারী। কত লম্বা নাম আপনি চিন্তা করেছেন? তো শোনেন, এটা প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে। আশ্চর্যের একটা ব্যাপার আছে, সেটা হলো এদের হেডকোয়ার্টার ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে, কিন্তু সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যে ব্যক্তি এটা প্রতিষ্ঠা করেছে, এই ব্যক্তি হিন্দুদের কোন শিক্ষালয়ে পড়াশোনা করে নাই, পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে। এই ইসকনকে আপনারা অনেকে মনে করেন যে হিন্দুদের ধর্মীয় সংগঠন। না, ইসকন হলো হিন্দু লেবাসধারী ইহুদি নিয়ন্ত্রিত একটি সংগঠন। এটা ইহুদিবাদ, এটা ইহুদিবাদ প্রচারকারী একটি সংগঠন, কিন্তু লেবাস ধরেছে হিন্দুদের। এজন্য সনাতনী হিন্দুদের সাথে ইসকনওয়ালাদের অনেক বিরোধ আছে, এবং বাংলাদেশে এখন বহু অভিযোগ আছে ইসকনের অনেক উগ্রপন্থী চরমপন্থীরা সনাতনী হিন্দুদের বাড়িঘর জায়গা জমি দখল করেছে, এমনকি বলাৎকার আর যৌন নিপীড়নের অভিযোগ এদের ব্যাপারে রয়েছে। এরা এত খারাপ, ভারতে তারা বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ভারতের পরিবেশকে তারা অস্থিতিশীল করে তুলেছে। এই যে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে একটা রাষ্ট্রদ্রোহ মামলায়, তাদের অনুসারীরা কতটা উগ্র এবং চরমপন্থী হলে পরে আদালত চত্বরে আমার এক আইনজীবী ভাইকে নির্মমভাবে কুপিয়ে তারা হত্যা করেছে। হত্যা করা হয়েছে কাকে? আইনজীবীকে। আর গ্রেফতার হয়েছে তার আগে চিন্ময় রাষ্ট্রদ্রোহী মামলায়। বিবৃতি এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আচ্ছা, বিবৃতি তো আসার কথা ছিল আইনজীবী হত্যা নিয়ে, না এসে আসলো চিন্ময়ের ব্যাপারে। দাদা বাবুরা, আমরা বুঝে ফেলেছি এর আগেও তো বাংলাদেশে অনেক হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে। বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে কুপিয়ে কুপিয়ে, মনে আছে আপনাদের? ওই যে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, আরেক মহিলা ওই যে নিপুণ রায় না কি জানি নাম, এছাড়া আরো বিভিন্ন সময়ে হিন্দুদের উপরে অনেক সময় নির্যাতন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবানে তখন তারা লেগে গিয়েছিল, চিন্ময় রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে, আমার দেশের লাল সবুজ পতাকার উপরে তাদের উগ্রবাদী গেরুয়া রঙের পতাকা উড়িয়ে আমার লাল সবুজ পতাকাকে অপমান যখন করেছে, আমার দেশের আইন তাকে গ্রেফতার করেছে। এখন তার অনুসারীরা কুপিয়ে কুপিয়ে আমার এক আইনজীবী ভাইকে হত্যা করেছে। উচিত ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনজীবী হত্যার ব্যাপারে বিবৃতি দেওয়া। সেটা না দিয়ে এই সন্ত্রাসীর পক্ষে, এই রাষ্ট্রদ্রোহীর পক্ষে বিবৃতি দিয়ে ভারতের দাদা বাবুরা, ভারতের সরকার প্রমাণ করেছে তারা হলো সন্ত্রাসীদের মদতদাতা। তাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না, কারণ তাদের দেশে সংখ্যালঘু হিসাবে মুসলিমরা সবচেয়ে বেশি নির্যাতিত। এই তো গত কয়েকদিন আগেই 4 জনকে মসজিদের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, জানেন কিনা আপনারা? তাবরিজকে জয় শ্রীরাম না বলার কারণে এর আগে কয়েক বছর আগে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুস্কান নামক আমার এক বোনকে এক কলেজের ক্যাম্পাসে তাকে লাঞ্ছিত করা হয়েছে। তোমাদের কথা মনে আছে ভাই, তোমরা গুজরাটে কি করেছো?
তোমরা সিকিমে, হায়দ্রাবাদে, কাশ্মীরে কি করেছো সব আমাদের জানা আছে। তোমরা আমাদেরকে সম্প্রীতি শেখায়ো না, কারণ তোমাদের মতো অসভ্য আর বর্বর পৃথিবীতে আর কেউ নাই। তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো, সব জানা আছে আমাদের। এখন যদি আমার দেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, আমরা সবর করছি বলে এটা আমাদের দুর্বলতা ভেবো না। যদি আমার দেশের উপরে কোনো ধরনের কুনজর দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরাও চুপ করে বসে থাকবো না। যদি আমার দেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, আমরাও সাবধান করে দিচ্ছি, ভারতের মানচিত্র আর এরকম থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে। আমাদেরকে হুমকি দেয়, কয় সোমবার থেকে, আজকে কি বার গেল, কয় সোমবার থেকে আমরা সীমান্ত অবরোধ করব। তা আমি গত 2 দিন আগে বৃহস্পতিবারে শরীয়তপুরে বলেছিলাম, অবরোধ করলে কর তোরা, তাতে আমাদের কি? তোরা কি আমাদেরকে তোদের পেঁয়াজ, চিনি এগুলো ভিক্ষা দেশ নাকি? আমরা তো টাকা দিই, তোরা আমাদেরকে পণ্য দিস। আমার 14 গ্রাম বাজারে কোনো ব্যবসায়ী আমারে পণ্য দেয় না, আমি কি বসে থাকবো নাকি? আমি আরেক দোকানে যাব না? তো তুমি আমাকে না দিলে নাই। আমিও বলেছি আমরা এগুলোতে ভয় পাই না, আপনারা চুপচাপ বসে থাকেন 1-2 সপ্তাহ, দেখবেন তার পণ্য যখন খালাস হবে না, তার পণ্য যখন পচা আরম্ভ করবে, আপনাদের পায়ে ধরে বলবে, আব্বা আমাদের পণ্যগুলা নেন। এদেরকে এভাবেই জবাব দিতে হবে, তোমার পণ্য নিয়ে তুমি বসে থাকো। আমরা সতর্ক করছি, এই দেশে মার্কিন আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ চলবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। কোন হাদিসে ছিলাম মনে আছে? সেখান থেকে এই কথাগুলোর অবতারণা হয়েছে। আল্লাহর নবী সতর্ক করে গিয়েছেন, শেষ জামানায় কিয়ামতের আগে আমার দেখানো পথ মত বাদ দিয়ে নিজেদের তৈরি করা আইন দিয়ে মুসলমান তার সমাজ রাষ্ট্র পরিচালনা আরম্ভ করবে। আজকে কি সেই জায়গায় আমরা চলে আসছি না? কোথায় যাচ্ছেন আপনি বলেন? কোথায় যাচ্ছেন আপনি? জমিন তো হলো আল্লাহর, এই জমিনে আইন চলবে কার? আল্লাহর দেওয়া আইন কানুন প্রতিষ্ঠা বাদ দিয়ে মুসলমান যদি তার নিজের বানানো আইন বা অন্য কারো বানানো আইন মতাদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে কুফর করে, শিরিক করে এবং আল্লাহর সাথে সে খোদাদ্রোহী কাজে লিপ্ত হয়ে যায়। এজন্য আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা আমাদের রক্ত, ঘাম, আমাদের জীবনের শক্তি, সামর্থ্য সব খরচ করব আল্লাহর দ্বীনের প্রতি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইয়াকসুরু ফীহিল কুররা ওয়া ইয়াকবিদুল ফুকাহা। আল্লাহর নবী বলেছেন, খুব শীঘ্রই এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, যখন কোরআনের কারি পাঠকের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন তো, বাংলাদেশের 90% মুসলমান, এর মধ্যে অনেকেই কোরআন পড়তে এখনো বিশুদ্ধভাবে জানে না। আবার যারা জানে, এদের মধ্যে অনেকেই কোরআনের অর্থ বুঝে কি মনে আছে না? কোরআন বুঝে না বলে মুসলমানদের জীবন আর কোরআন সম্পূর্ণ বিপরীত। কোরআনের সাথে মুসলমানদের জীবনের কোনো কি নাই, মিল নাই। এজন্য দেখা যায় সুদখোর, সে কোরআন তিলাওয়াত করে আবার সুদও খায়। ঘুষখোর কোরআন তেলাওয়াত করে আবার ঘুষও খায়। আমার দেশে এমন বহু মানুষ আছে, দেখবেন নামাজেও যায় আবার অন্যায় অপরাধও করে। দেখতেন না, একজন বলতেন, পার্লামেন্টে বলেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি কি খুঁজেন? নারায়ণগঞ্জে আরেক কুতুব পাওয়া গেছে, উনি 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। 100 নাকি, যাই হোক, একদিকে একজন 70, আরেকজন ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজে, আবার সারাদিন মানুষের রক্ত তারা পান করে। এই হলো তাদের চরিত্র। আছে না নাই এরকম? আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় এইরকম কোরআনের পাঠক বাড়বে, কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন বুঝবে না। আপনি দেখেন আজকে আমার দেশের মুসলমানরা কোরআন যেন বুঝতে না পারে, এটা আরো কয়েক যুগ আগ থেকে কি রকম ষড়যন্ত্র করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা থেকে খুব সুচিন্তিতভাবে, সুচিন্তিত পরিকল্পনায় দ্বীনি শিক্ষাকে, কোরআন হাদিসের শিক্ষাকে ডিলিট করে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে কয়েকমুখী করা হয়েছে। কি কি? যে দ্বীনি শিক্ষা,
জাগতিক শিক্ষা। কেন রে ভাই? দিনই শিক্ষা জাগতিক শিক্ষা আলাদা থাকবে কেন? শিক্ষা তো থাকবে দিন এবং দুনিয়ার সমন্বয়ে, যাতে করে দুনিয়া আখেরাত উভয় দিক থেকে সে কি হয়, লাভবান হয়। আমার দেশে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, আমি এজন্য প্রায় সময় বলি যে স্কুলে পড়ে সে হয়ে যায় ওই যে আমাদের সিলেটে এটাকে বলি ল্যাংরা, আপনারা 14 গ্রামে কি বলেন জানি না, ওই যে পা যদি ঠিক না থাকে, হাঁটতে না পারে, আপনারা এটাকে কি বলেন? মিলে গেছে তো আপনাদের সাথে, আমাদের সিলেটেও বলে ল্যাংরা। আমি বলি সরি, যে স্কুলে পড়ে তাকে আমি বলি যে অন্ধ, আর যে মাদ্রাসায় পড়ে ও হলো ল্যাংরা। কেন বলি? এটার কারণ আছে। অর্থাৎ যে স্কুলে পড়েছে ও সব দেখেছে, ইংরেজি বিজ্ঞান সব দেখে তার চোখ দিয়ে, কিন্তু কোরআন দেখে না। আর মাদ্রাসায় যে পড়েছে তাকে ল্যাংরা বলেছি কেন? ও আরবি কোরআন হাদিস সবই জানে, কিন্তু তার এই কোরআন হাদিস আরবি এটা দুনিয়াতে চালানোর জন্য আরো যে অন্যান্য কিছু দরকার, যেমন ইংরেজি জানা দরকার, প্রযুক্তির জ্ঞান দরকার, যেগুলোর মাধ্যমে ভর করে দাঁড়িয়ে সেগুলো প্রচার করবে, ওগুলো তার কাছে নাই। এজন্য তারে বলেছি ল্যাংরা। আর ও সব পড়েছে, সব দেখেছে, কিন্তু কোরআন হাদিস দেখে নাই, এজন্য ওরে বলেছি কি, অন্ধ। এই অন্ধত্ব আর ল্যাংরামি বাদ দিতে হবে। বাদ দিয়ে উভয়টার কম্বিনেশন ঘটিয়ে শিক্ষা ব্যবস্থা একটি বিপ্লব আনতে হবে। মনে রাখতে হবে ইসলামী বিপ্লবের জন্য দরকার ইসলামী শিক্ষা বিপ্লব।